Okay, Assalamu alaikum. So today we will start Thevenin and Norton equivalent circuits. So Thevenin and Norton equivalents are exactly same as you have done in DC circuits. Okay. Only difference is you have to deal with complex numbers. So you have to convert whatever the value given in the circuit to frequency domain and then start your calculation. দেখো এখানে বলেছে the frequency domain version of Thevenin equivalent circuit is depicted in figure 10.2. ওই সাইডে 10.2 যে ফিগারটা দেখছো, so you have a linear circuit. ধরো যে কোনো সার্কিট হতে পারে একটা লিনিয়ার সার্কিট, ঠিক আছে? আচ্ছা শোনো সবাই, আর কথা বলবো না এখন। দেখো যে কোনো একটা লিনিয়ার সার্কিট ওটাকে তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারো, ঠিক আছে? সো এইটা একটা লিনিয়ার সার্কিট এখানে আছে, যে কোনো ধরনের সার্কিট হতে পারে, তো ওখানে আছে। সো ওইটাকে তোমার এই যে এ বি যে টার্মিনাল দেখছো, এই টার্মিনালে তুমি এটাকে অ্যাজ আ ইকুইভ্যালেন্ট সার্কিট কনভার্ট করতে পারো একটা ভোল্টেজ সোর্স আর থেভেনিন জেড থেভেনিন দিয়ে, ঠিক আছে? মানে ইকুইভ্যালেন্ট থেভেনিন রেজিস্ট্যান্স তোমাকে বের করতে হবে, রাইট? আর থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। তাহলে তুমি যেই সার্কিট তোমার লিনিয়ার সার্কিট আছে এই ফুল সার্কিটটাকে তুমি রিপ্লেস করে একটা ভোল্টেজ সোর্স আর একটা ইম্পিডেন্স ইন সিরিজ দিয়ে তুমি রিপ্লেস করতে পারবা। ওই এ বি টার্মিনালে ধরো তোমার যে কোনো লোড কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আর নর্টন তোমার বেসিক্যালি তোমার ভোল্টেজ আর যেই জেড থেভেনিন আছে সোর্স ট্রান্সফরমেশন করলে যা হয় না, কারেন্ট সোর্স আর থেভেনিন ইকুইভ্যালেন্ট ওইটা প্যারালালে চলে আসে না? সো নর্টনের ক্ষেত্রে এটা, তো নর্টনের সার্কিটকে তোমার একটা কারেন্ট সোর্স তার সাথে জেড থেভেনিন দিয়ে রিপ্লেস করতে হয়, ঠিক আছে? সো দুইটা থিওরেম প্রায় সিমিলার। তো দেখো এখানে ভি থেভেনিন ইজ ইকুয়াল টু জেডএন প্লাস আইএন, ঠিক আছে? হ্যাঁ, এই যে এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে, সো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এটাকে যদি আমি ধরো যে আই থেভেনিন ধরি, তাহলে দিস আই থেভেনিন ইনটু জেড থেভেনিন ইজ ইকুয়াল টু ভি থেভেনিন না? সো এইটাকে আমি যখন তোমার রিপ্লেস করব একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে, বেসিক্যালি এটাকে রিপ্লেস করলে এই সার্কিটটা হয়, তাই না? সো দিস কারেন্ট ইনটু জেডএন শুড বি দিস ভোল্টেজ, তাই না? সো ওই যে ওইখানে ওভাবে লিখেছে। সো জেড থেভেনিন ইজ ইকুয়াল টু জেডএন। সো একই হবে যদি সেম সার্কিটকে তুমি নর্টন আর থেভেনিনে কনভার্ট করো, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে তুমি সলভ করতে পারো। তো আমরা ফার্দার ইয়েতে যাই, প্রবলেম যখন করবে তখন ইজিলি আরো বুঝতে পারবে, যদিও তোমরা এই থেভেনিন সার্কিট আগে করেছো। হ্যাঁ, সো এইখানে একটা এক্সাম্পল আছে 10.8। সো 10.8 এ দেখো এই সার্কিটটা এখানে গিভেন, obtain the Thevenin equivalent at terminal AB of the circuit। তো এই AB টার্মিনালে তোমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে। তাহলে এখানে কি করতে হবে, এই পয়েন্ট থেকে তোমার দেখতে হবে সার্কিটটাকে, রাইট? নিয়ে ইকুইভ্যালেন্ট জেড থেভেনিন তোমাকে আগে বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট জেড থেভেনিন বের করার সিস্টেম কি? কোনো ভোল্টেজ সোর্স যদি থাকে তাকে তোমার শর্ট করতে হবে, আর যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাকে ওপেন করে দিতে হবে, রাইট? করে তোমার টোটাল ইম্পিডেন্স ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট ওটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো এইটাকে এই ভোল্টেজ সোর্সটাকে তুমি যদি শর্ট করো, তার মানে এই এ আর ডি পয়েন্টকে তুমি শর্ট করে দিচ্ছ, রাইট? এই দুটো পয়েন্টকে শর্ট করে দিচ্ছ। তাহলে এই সার্কিটটা দেখতে কি রকম হবে? এই টার্মিনালটাকে টানো উপরে উঠাও, এই টার্মিনালটাকে টেনে উপরে উঠাও, এই দুটো টার্মিনাল যদি এক করো তাহলে দেখো এই ক্যাপাসিটর আর এই রেজিস্ট্যান্স এটা ইন প্যারালাল। আবার এই
4 ওহম আর এই J12 এটা ইন প্যারালাল, আর এই দুইটা হচ্ছে গিয়ে সিরিজে আছে, তাই না? সার্কিটটাকে তুমি যদি রিড্র করো তাহলে দেখতে এরকম হবে। এরকম হবে, ঠিক আছে? দেখো এই 8 ওহম রেজিস্ট্যান্স আর এই -j6 ওহম ক্যাপাসিটর এই দুটো ইন প্যারালাল, আর এই 4 আর J12 এই দুটো ইন প্যারালাল, আর এইটা আর এইটা একটা পয়েন্ট করে দিয়েছো না, সো এটা কানেক্টেড, দে আর ইন সিরিজ। আর এই টার্মিনাল থেকে তুমি Z থেভেনিন বের করবা, ঠিক আছে? তোমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে, সো এটা Z থেভেনিন হবে। এই পাশ থেকে তুমি দেখছো, তাহলে এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, তাদের সাথে সিরিজে, সো এই ক্যালকুলেশন করলে তুমি ইজিলি এই Z থেভেনিন ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? সো এই ক্যালকুলেশন খুবই ইজি, ঠিক আছে? তোমার 8 আর -j6 কে তোমার প্যারালাল করলে কি হয়? 8 ইনটু -j6 ডিভাইডেড বাই 8 -j6, তাই না? এটা করলে তুমি এই Z1 পাবা, আর Z2 পাবা 4 ইনটু J12 ডিভাইডেড বাই 4 প্লাস J12, ঠিক আছে? করলে Z2 পাবা, দুটাকে যোগ করে দিবা, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা হয়ে গেল, এখন তোমাকে থেভেনিন ভোল্টেজ বের করতে হবে, রাইট? সো থেভেনিন ভোল্টেজ বের করতে হলে কি করতে হবে? সো তুমি ভোল্টেজ সোর্স যেরকম কানেক্টেড ছিল আগে ওভাবে আবার কানেক্ট করবা। সো ওই যে ই আর সি পয়েন্টের ভোল্টেজ তোমাকে বের করতে হবে, রাইট? এই যে এই পয়েন্টে ভোল্টেজ কত আর এই পয়েন্টে ভোল্টেজ কত তুমি যদি জানো, তাহলে এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট করলে তুমি এইখানের ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে যাবা, রাইট? সো এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হলে তোমাকে কি করতে হবে, মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ তোমাকে বের করতে হবে, রাইট? সো এখানে তুমি ডিভাইডার রুল ইউজ করবা। দেখো ওরা আলাদা করে I1 I2 বের করে দিয়েছে, হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করেছে মোস্ট প্রবাবলি। দেখি কারেন্ট ডিভাইডার, না না নো প্রবলেম। দেখো এই যে এই ভোল্টেজটা, এই 120 অ্যাঙ্গেল 75, এই ভোল্টেজটা এই এফ আর ডি পয়েন্টে না, ওই পয়েন্টে, রাইট? তাহলে এই পয়েন্টে ভোল্টেজ যদি এত হয়, তো তোমার এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো? দুইটা ওই পয়েন্টের ভোল্টেজ প্লাস 8 ওহমের ভোল্টেজ দুটো যোগ করলে তোমার সাপ্লাই ভোল্টেজের সমান হয় না? বুঝো নাই? অথবা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো না, ওহমস ল ই অ্যাপ্লাই করো, ওহমস ল অ্যাপ্লাই করলেই চলে আসবে, ঠিক আছে? সো এই পয়েন্টের টোটাল ইম্পিডেন্স কত? এই এফ আর ডি এর 8 মাইনাস j6, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? প্যারালালে না, 120 অ্যাঙ্গেল 75, তাহলে এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে পেয়ে যাবো না? I1 কারেন্ট, এই যে I1 কারেন্ট, ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স এই ব্রাঞ্চে, ঠিক আছে? আবার এই ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স কত? 4 প্লাস J12, সো এখানে কারেন্ট কত ফ্লো করবে? I2, এই ভোল্টেজটাই তো এখানে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তাহলে এই দেখো এই ভোল্টেজ ডিভাইডেড বাই 4 প্লাস J12 করলে I2 কারেন্ট তুমি পেয়ে যাচ্ছ। সো I2 কারেন্ট যদি পেয়ে যাও, এই 8 ওহম, এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হলে 8 ওহম দিয়ে কত যাচ্ছে এটা তোমাকে বের করতে হবে, রাইট? 8 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে, ওকে? দেখো ওরা তাই করেছে, ওরা KVL চালিয়েছে। আচ্ছা, KVL দিয়েও করা যায়, নো প্রবলেম। তুমি এখানের কারেন্ট জানো, এখানের কারেন্ট জানো, এখানে একটা লুপ ইউজ করলে এই VThevenin বের করে নিতে পারবা, ঠিক আছে?
অথবা এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ আলাদা করে বের করে এটা মাইনাস এটা করলেও তুমি VThevenin পাবে। ওকে, সো এখানে যদি আমি লুপ চালাই তো এখানে কি হবে? এখানে লুপ চালাও, এদিকে যদি লুপ চালাও এই I1 কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে, রাইট? আর এখানে -j6 আছে, তাহলে তোমার এদিক থেকে যদি তুমি লুপ চালাও, ধরো এখানে ড্রপ কত হবে? -j6 টাইমস I1, তাই না? সো I1 টা কিন্তু বিপরীত দিকে ফ্লো করছে, তাহলে -I1 দিয়ে ইয়ে করতে হবে, ঠিক আছে? এটাকে গুণ করবো, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ পাবা, দেন এইদিকে আসবা, এখানে কি I2, আচ্ছা I1 I2 তো তুমি জানো, তাই না? তাহলে এইখান দিয়ে I2 ফ্লো করছে, I2 টাইমস 4, এটা করলে এখানে ভোল্টেজ ড্রপ পাবা, রাইট? আবার ঘুরে এখানে আসছে আর -VThevenin equal to 0. সো এই ইকুয়েশনের সাথে মেলে একটু অ্যারেঞ্জ করে লিখলে মিলবে, ঠিক আছে? সো এটা কি লিখে তোমাদেরকে করিয়ে দিব, তাহলে বুঝতে পারবে। আমার আরে ব্যাপার ছিল হ্যাঁ, হ্যাঁ ওইটা করলেও হয়। এই যে ইকুয়েশন, আর এটা j6 I1 plus 4 I2 equal to VThevenin, এটি তো এটাই এসছে, হ্যাঁ এটাই এসছে। তো I1 এর ভ্যালু বসিয়ে দিবা, I2 এর ভ্যালু বসিয়ে দিলে VThevenin পেয়ে যাবে, ঠিক আছে? সো এই দুটো ভ্যালু বসাই দিলেই তুমি VThevenin পেয়ে যাবে। এটাকে তোমার টাইম ডোমেনে লাস্ট অ্যানসার দিও, এরা পোলার ফর্মে রেখেছে, তো তোমরা ওই টাইম ডোমেনে অ্যানসার দিবা, ঠিক আছে? কস ফর্মে, ওকে? সো এভাবে করে তুমি ইজিলি এই ধরনের প্রবলেম সলভ করতে পারো। দেখো আরেকটা প্রবলেম, এই থেভেনিন ইকুইভ্যালেন্ট এট টার্মিনাল এ বি, এই প্রবলেমটা করো তো দেখি তোমরা সবাই করো, তারপর আমি করিয়ে দেব। ক্লাস্টার নাই, ক্লাস্টার নাই, ক্লাস্টার নাই, করো 10.8 টা দ্রুত করো, একদম ইজি। থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে, এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট কি হবে বলো তো? একদম ইজি, 6 plus j2, এটা in parallel with -j4, আর 10 এর সাথে ওই পুরোটা in series, তাহলে z থেভেনিন পেয়ে যাবে। বের করো z থেভেনিন।
12.4 minus 3.12. সো জেড থেভেনিন মিলেছে তাই না? এখন ভি থেভেনিন বের করবে। সো ভোল্টেজ সোর্স আবার বসিয়ে দাও। এখন এ বি টার্মিনালে তোমার ভোল্টেজ কত এটা বের করতে হবে। ওকে, সো এখানে মেশ লুপ ইউজ করো। দুটো মেশ লুপ ইউজ করো। I1 I2 কারেন্ট বের করলাম, করার পর ভি থেভেনিনের ভ্যালু পাবো। ঠিক আছে, জেড থেভেনিন আমাদের হয়ে গেছে। সো এটা সো এইখানে একটা লুপ ইউজ করো, এখানে আরেকটা লুপ, এটার নাম দাও I1, এটার নাম দাও I2। I1 এ তুমি যদি KVL চালাও তাহলে কি হবে? -100 অ্যাঙ্গেল 20, তারপর কি আছে? প্লাস I1 টাইমস 6 প্লাস J2 ইন্টু I1, তাই না? প্লাস বলো এটা কি হবে? মাইনাস J4 টাইমস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন। আরেকটা সেকেন্ড ইকুয়েশন বের করো। এটাকে তোমরা সিম্পলিফাই করে নিতে পারো। সিম্পলিফাই করে লিখতে পারো ইন টার্মস অফ I1 I2 ইকুয়াল টু সাম ভ্যালু। হ্যাঁ, যদি লেখো দেখি কি আসে। এখানে 6I1 আছে, এখানে মাইনাস J4 I1, 6 মাইনাস J4 I1, I2 কি আছে? প্লাস J4 I2 equal to 100 angle 20. So this is your equation 1. ঠিক আছে? বুঝতে পেরেছ? ইকুয়েশন 2 কি হবে? এইখানে আরেকটা লুপ আছে। সো ইউ হ্যাভ এইখানের ভোল্টেজ হচ্ছে ভি থেভেনিন। হ্যাঁ,
সো তো তুমি ইয়ে করো, যদি নাও তোমার মাইনাস জে ফোর টাইমস I2 মাইনাস I1, তারপর এবি টার্মিনালের ভোল্টেজ হচ্ছে ভি থেভেনিন, এটা মাইনাস হবে, মাইনাস ভি থেভেনিন প্লাস 10 I2 equal to 0. So I1 কে একসাথে করো, I2 কে একসাথে করো, এখানে মাইনাস J4 প্লাস হয়ে যায় J4 I1, J4 I1 আর I2 কি হয় মাইনাস J4, এখানে 10 আছে, তাহলে প্লাস 10 মাইনাস প্লাস মাইনাস এটা হয়, this is your equation 2, তাই না? So দুটা ইকুয়েশন পেয়ে গেছো, now you can write them in matrix form. কিন্তু দেখো স্যার হ্যাঁ ডিথেমিন এর সাথে মাইনাস করব বুঝি নাই, ডিথেমিন ভোল্টেজ মাইনাস করব ও ওইটা একটা সোর্স হিসেবে ধরা হয়েছে, তো যদি ওটা সোর্স হয়, সোর্সকে আমরা নেগেটিভ ধরি, হ্যাঁ, তো ওই যে দেখো ওই যে 100 অ্যাঙ্গেল 20, ঠিক আছে, ওইটাকেও কিন্তু মাইনাস ধরা হয়েছে, সোর্স হচ্ছে সাপ্লাই দেয়, তার মানে ওর কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর বাকি কম্পোনেন্টগুলো সোর্স থেকে অ্যাবজর্ব করে, তার মানে তারা গেইন করছে, রাইট? এই কারণে বাকি কম্পোনেন্টগুলো পজিটিভ, সোর্স হচ্ছে নেগেটিভ, সবকটার যোগফল শুড বি ইকুয়াল টু 0, এভাবে চিন্তা করতে পারো, অথবা সোর্স ইকুয়াল টু সাম অফ অল দ্য ড্রপস, ঠিক আছে, তখন সোর্সকে তুমি পজিটিভ করতে পারবে, বুঝতে পেরেছো জিনিসটা? এখন দেখো এখানে তিনটা আননোন টার্ম এসে গেছে, রাইট? তাহলে যে কোনো একটাকে আমার ধরে নিতে হবে,
না এখানে তো তিনটা আননোন টার্ম আছে না, I1 I2 এন্ড VThevenin। তোমাকে ওইটা যদি করি স্যার ওই প্রান্তের যে ভোল্টেজ ধরে এগুলো চলে যাচ্ছে কোনটা স্যার যে নোট পয়েন্ট আছে না স্যার ওইটার ভোল্টেজটা রেগুলার হচ্ছে না উপরে যে নোট পয়েন্ট আছে এটা কি ভিটামিন না উপরের যে নোড পয়েন্ট, যে উপরে যে নোট পয়েন্ট আছে হ্যাঁ ওটাই VThevenin, কিন্তু ওটা যদি VThevenin হয়ে থাকে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে দেখো তো ওটা আসলে কত থেকে অপশন আছে ভোল্টেজটা যদি ইউজ করি তো হয়ে যায় হয়ে যায়, হয় অ্যানসার মিলে। করতে আছে বলছেন ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা দেখো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে। আচ্ছা দেখো এখানে একটা কথা আছে, যেহেতু আমরা এই এবি পয়েন্টে VThevenin বের করছি, এইখানে ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? এইখানে ইম্পিডেন্স ইনফিনিটি, কারণ এটা ওপেন সার্কিট না, ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। সো ওই তুলনায় এই 10 ওহম যে রেজিস্টারটা আছে এটা ভেরি নেগলিজিবল। সো এটাকে আমরা কনসিডার নাও করতে পারি। যদি এটাকে কনসিডার না করি তাহলে আমার এই পয়েন্টে আমি VThevenin বের করলেও হচ্ছে। তার মানে এই পয়েন্টে VThevenin বের করা মানে এই পয়েন্টে VThevenin বের করা, মানে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা। তো এই পয়েন্টের ভোল্টেজ কিভাবে বের করবা? এই যে এইখানে সাপ্লাই ভোল্টেজ আছে, তাই না? এটা কি মেলে? জি স্যার মিলছে? হ্যাঁ স্যার কিভাবে করছো বলো? ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি স্যার ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে মিলতেছে? জি স্যার মিলে কত আছে? একদম উপর আসছে স্যার উপরে 63.24 অ্যাঙ্গেল -51.565 তাহলে ওইটাই তোমার এই যে বি এর সাথে বি এর টার্মিনালে যে রেজিস্ট্যান্সটা আছে এটা ওরা খুব নেগলিজিবল কনসিডার করেছে কম্পেয়ার টু এবি যে ওপেন সার্কিটের যে রেজিস্ট্যান্সটা ওইটা, ঠিক আছে? যদি তাই হয় তাহলে তোমার ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলেই তোমার এই এবি পয়েন্টের ভোল্টেজটা তুমি বের করতে পারবে, ঠিক আছে? এটা কি বুঝছো? তাহলে তোমার এই ইকুয়েশন মেশ অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় এভাবে করলেই হবে। দেখো, ডিরেক্ট স্যার নোডাল অ্যানালাইসিসের মতো ভোল্টেজ জিরো দিয়ে দিবে এই সার্কিটটাকে রিড্র করো। ঠিক আছে? সো এই যে এই পয়েন্টের যে V1, এই V1টা বের করো। এই V1 বের করবা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে, ঠিক আছে? সাপ্লাই ভোল্টেজ এটা। সো এখানে দুটো ইম্পিডেন্স আছে, রাইট? তাহলে তোমার এই V1 ইজ ইকুয়াল টু তোমার V1 এর অ্যাক্রস এর রেজিস্ট্যান্স কি? -J4 divided by total impedance 6 minus J2 প্লাস স্যার এটা আর এটা যোগ করলে 6 minus J2 হয়, ঠিক আছে? ইনটু সাপ্লাই ভোল্টেজ 100 অ্যাঙ্গেল 20, বুঝতে পারছো? সো এটা করলে আমি এই পয়েন্টের এই যে এই পয়েন্টের ভোল্টেজ পাবো, এই -J4 এর অ্যাক্রসে এই V1 টা পাবো। এই V1 ভোল্টেজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? তো এই পয়েন্টের ভোল্টেজ তোমার ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে? যেটা পাবে আসে হচ্ছে 63.5
24 অ্যাঙ্গেল মাইনাস 51.57 ভোল্ট। ঠিক আছে, এইটা আসে। তো এইখানে এই যে এই 10 ওহম রেজিস্টারটা এটা নেগলিজিবল, এই লাইন না নেগলিজিবল মানে কি? সো এটা হচ্ছে নেগলিজিবল কম্পেয়ার্ড টু দ্য ইম্পিডেন্স at this point AB terminal, a open circuit AB terminal-এ তোমার ভোল্টেজ এখানে আমাকে বের করতে হবে, রাইট? এখানে গ্যাপ আছে, সো মাঝখানে হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, এখানে নেগলিজিবল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই কারণে ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, মানে ভোল্টেজ ডিফারেন্স পাও, তাই না? সো ওটা যদি নেগলিজিবল হয় তাহলে এই ইম্পিডেন্সের তুলনায় এই ইম্পিডেন্সটা অনেক বড় না, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ইম্পিডেন্স। সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, সো এই কারণে এটাকে নেগলেক্ট করা হচ্ছে। তার মানে এটাকে যদি আমি নেগলেক্ট করি, এই বি পয়েন্টটা আসলে এই পয়েন্টটাই, ঠিক আছে? এই বি পয়েন্টটাকে আমি বলতে পারি এই পয়েন্টটাই। তার মানে আমি এই এ বি টার্মিনালটা এইটার অ্যাক্রসে ধরেছি। সো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে তুমি V1 বের করতে পারলেই তুমি পেয়ে যাবে থেভেনিন ভোল্টেজ, ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? 6 minus d2 হ্যাঁ, 6 plus d2 পরে ম্যানেজার এইটা আর এটা যোগ করেছি। কয়টা বাজে? সময় শেষ? এই ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কটা অনেক বড় অঙ্ক, এটা আমি তোমাদেরকে পরের ক্লাসে করাই, হ্যাঁ? ঠিক আছে, আজকে একটু